বাবার ছবি লাগাতে হয়, স্বামীর ছবি লাগাতে হয়, নেত্রীদের ছবি লাগাতে হয়, আবার তাদের নামে বিভিন্ন জায়গায় মূর্তিও তৈরি হয়েছে। বড় আশঙ্কার জায়গা হলো, না জানি এটার থেকে আবার একটা ধর্মের আবিষ্কার হয়, আবার তাদের মূর্তি পরবর্তী প্রজন্মে আইসা পূজা দেওয়া শুরু না করে। নবী বলেন, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আর ভালোবাসায় কাগজের মধ্যে ছবি আইকা সকাল সন্ধ্যা দেইখা প্রথম প্রজন্ম অন্তরের মধ্যে তৃপ্তি লাভ করত। আস্তে আস্তে আপডেট হইতে হইতে ওই মূর্তিটা, ওই কাগজের ছবিটা মূর্তিতে রূপান্তরিত হইয়া একটা ধর্মের আবিষ্কার হয়ে গেল, একটা শিরকের আবিষ্কার হয়ে গেল, একটা মূর্তি পূজার আবিষ্কার ওখান থেকে হয়ে গেল। পাতলা কাগজ থেকে একটা পুরো কাগজের মধ্যে ছবিটাকে তারা রূপান্তরিত করলো, সংস্কার করলো। তারাও রাস্তার মোড়ে এভাবে ছবিটা টানায়া রাখলো। এবার তারাও সকাল সন্ধ্যা ওই ছবিটা দেখে আত্মতৃপ্তি লাভ করে। এবার ওই প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরবর্তী প্রজন্ম আইসা কয়, আমাদের বাপ দাদারা সকাল সন্ধ্যায় ছবিটা আইসা দেখতো, আমাদেরও একটু দেখা দরকার। তারাও সকাল সন্ধ্যা গিয়া এই ছবিটার দিকে তাকায়। কিসের জন্য তাকায়? অনেকে সম্পূর্ণ ইতিহাস জানে না। বাপদাদারা তাকাইতো, তারাও এই জন্য গিয়া তাকায়। এখন তারা চিন্তা করে এখন আরেকটু আপডেট করা দরকার। কি করা লাগবে? ছবিটা এখন আর ভালো লাগে না, এই যুগে এই ছবি চলে না, মাটি দ্বারা হুবহু এই আকৃতিতে একটা মূর্তি বানাও। এবার রাস্তার মোড়ে মাটি দ্বারা তারা একটা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে একটা মূর্তি বানায় ফেলছে। পরবর্তী প্রজন্ম আইসা ওই মূর্তির সামনে হাত নত করা, হাত জোর করা শুরু করছে, মাথা নত করা শুরু করছে। এই প্রজন্ম চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম আইসা তারা বলে, এই মাটির মূর্তি এখন আর চলে না, পাথরের মাধ্যমে একটা মূর্তি বানাও। পাথরের মাধ্যমে মূর্তি বানায়া তারা সকাল সন্ধ্যা হাত জোর করে, মাথা নত করে। শুধু তাই নয়, তারা ওই মূর্তির সামনে সেজদা করাও শুরু করলো। নাউজুবিল্লাহ। ছিল কি কাগজের একটা ছবি, যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায়, কালের বিবর্তনে আস্তে আস্তে সেটা পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আর ভালোবাসায় কাগজের মধ্যে ছবি আইকা সকাল সন্ধ্যা দেইখা প্রথম প্রজন্ম অন্তরের মধ্যে তৃপ্তি লাভ করত। আস্তে আস্তে আপডেট হইতে হইতে ওই মূর্তিটা, ওই কাগজের ছবিটা মূর্তিতে রূপান্তরিত হইয়া একটা ধর্মের আবিষ্কার হয়ে গেল, একটা শিরকের আবিষ্কার হয়ে গেল, একটা মূর্তি পূজার আবিষ্কার ওখান থেকে হয়ে গেল। ভাইরা আমার, বুঝানোর জন্য বলি, এখনো যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, আপনাদের নেতার নেত্রীর ছবি আপনার ঘরে না থাকলে আপনার ভালো লাগে না, আপনার অফিসে আপনার নেতা নেত্রীর ছবি না থাকলে ভালো লাগে না। বাংলাদেশ সরকারও যে যখন ক্ষমতায় আসে কয় বাবার ছবি লাগাও, স্বামীর ছবি লাগাও। অফিসের মধ্যে তাদের ছবি না লাগাইলে সরকার চলে না, রাষ্ট্র চলবে না। মনে রাখবেন, আমার তো বড় ভয় হয়, এখন তো এই ছবিটা ছবিতে আছে, আবার কোনো জায়গায় মূর্তিতে রূপান্তরিত হয়ে গেছে। কোন দিন না জানি আবার সেজদা করা শুরু হয়। ইব্রাহিম নবীর প্রথম ছিল কি? ছবি। সেখান থেকে আস্তে আস্তে মূর্তিতে রূপান্তরিত হয়েছে। আমাদেরও বড় ভয়, আমাদের নেতা যারা কালের বিবর্তনে যারা নেতা নেত্রী হয় আমাদের দেশে, বাবার ছবি লাগাতে হয়, স্বামীর ছবি লাগাতে হয়, নেত্রীদের ছবি লাগাতে হয়, আবার তাদের নামে বিভিন্ন জায়গায় মূর্তিও তৈরি হয়েছে। বড় আশঙ্কার জায়গা হলো, না জানি এটার থেকে আবার একটা ধর্মের আবিষ্কার হয়, আবার তাদের মূর্তি পরবর্তী প্রজন্ম আইসা পূজা দেওয়া শুরু না করে। নবী বলেন, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। আপনার ঘরে আপনার নেতার ছবি, নেত্রীর ছবি, আপনি চিন্তা করেন, নবীর হাদিস অনুযায়ী আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। আপনার অফিসের মধ্যে ওই নেতা নেত্রীর ছবি,
আপনার বিভিন্ন ক্লাবের মধ্যে নেতা নেত্রীর ছবি, নবীর হাদিস অনুযায়ী ওখানে রহমতের ফিরিস্তা নাই। ইব্রাহিম নবীর ছবিটা কালের বিবর্তনে এভাবে যদি একটা ধর্মে রূপান্তরিত হতে পারে, আমাদের শঙ্কার জায়গা হলো যে ইসলাম না মানার কারণে, ধর্ম না বোঝার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে না জানি এই ছবিগুলো আবার কোনো দিন মূর্তিতে রূপান্তরিত হয়ে মূর্তি পূজা করা শুরু হয়। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سورج نے دیا اپنی شعاعوں کو پیغام، سورج نے دیا اپنی شعاعوں کو پیغام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہے عجب چیز کبھی صبح کبھی شام، دنیا ہو بے دنیا کا طلبگار نہیں ہو، دنیا ہو بے دنیا کا طلبگار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، بازار سے گزر ہو خریدار نہیں ہو، ایک چشم زدن غافل ازاں شاہ نباشی، ایک چشم زدن غافل ازاں شاہ نباشی، شاید کا نگاہ کنتا گاہ نباشی، شاید کا نگاہ کنتا گاہ نباشی، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، الفت میں برابر کے وفا ہو کہ جفا ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو، ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو۔ শুকরিয়া আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে রহমতের নজরে করুণার চাদরে আশ্রয়িত করে দিয়ে আজানের সাথে সাথে রবিউল আউয়াল মাসের আখিরি জুমা শেষ জুমা আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত কয়েক জুমা পর্যন্ত বিশ্বনবী সরকারে দো আলম রহমাতাল লিল আলামিন সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় পারিবারিক এবং তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে, তার রাজনৈতিক রাষ্ট্রীয় জীবন পরিচালনা, বিশেষ করে ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল নীতি নিয়ম কানুন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করছিলাম।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে আগমন করেছেন এই ধরায়, এই দুনিয়ায়, এই জগতে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেই সময়টা, যেই মুহূর্তটা, যেই মুহূর্তে রব্বে করিম আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই মুহূর্তটা, এই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। অন্ধকার বলতে কি বোঝায়? ওই সময় পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হতো না এমনটা না, ও সময় চন্দ্র উদিত হতো না এমনটা না, রাতের মিচমিচে অন্ধকারের মতো ওই অন্ধকার না। এই অন্ধকার বলতে বোঝায় মানুষ দিন শূন্য ছিল, দিনের জ্ঞান শূন্য ছিল, দিনের বুঝ, ইসলামের বুঝ মানুষের মাঝে ছিল না। এজন্য বলা হয় আল ইলমু নূরুন, জ্ঞান হলো আলো। জ্ঞান আলো। যে ব্যক্তির ভেতরে জ্ঞান আছে সে যে জায়গায়, যে স্থানে যাক না কেন তার মাধ্যমে ওই জায়গায় আলো ছড়াবে। জ্ঞান হলো আলো। ইসলামী জ্ঞান এমন একটা জিনিস যেটা ওই যুগের মানুষের মাঝে না থাকার কারণে ওই যুগটাকে বলা হয় অন্ধকারের যুগ। আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয় সেই যুগটাকে। অর্থাৎ দ্বীনের জ্ঞান মানুষের মাঝে না থাকার কারণে মানুষ ওই সময় এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, এমন কোনো গুনার কাজ নাই যা মানুষ ওই সময় সংগঠিত করে নাই। কারণ তাদের মাঝে তো দ্বীনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই। কিন্তু কালের বিবর্তনে আমরা যদি বর্তমানে আমাদের সমাজের দিকে তাকাই তাহলে দেখব আমাদের মাঝে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের থেকেও, অন্ধকারের যুগের থেকেও মারাত্মক মারাত্মক অপরাধ আমাদের মাধ্যমে সংগঠিত হয়। তাহলে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের থেকেও কোনো কোনো ক্ষেত্রে বর্তমান যুগ আরও খারাপ। প্রিয় উপস্থিতি, আমাদের শুরুতে একটি কথা বুঝতে হবে। আমাদের নবী যখন এই ধরায়, এই পৃথিবীর মধ্যে আগমন করছেন, তখন অন্ধকারের যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই যুগে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এমন একটা মুহূর্তে আল্লাহর রসুল আসছেন যেই সময় হকের কথা বলা, ইসলামের কথা বলার মতন মানুষ নাই। এমন একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আপনার আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, যেই সময় প্রভাবশালী 6টা ধর্ম আরবের মধ্যে বিদ্যমান। 6 ধর্মের মতাদর্শের মানুষ ওই যুগে বসবাস করে। এর মধ্যে 1 নাম্বার যেই ধর্মটা ছিল ওটা ছিল হিন্দু ধর্ম। কি ধর্ম? হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের আকীদা এবং বিশ্বাস ছিল যে নারীরা, মেয়েরা জন্মগ্রহণ করলে এটা কুলক্ষণ, খারাপ লক্ষণ। আশ্চর্যের বিষয় হলো ওই যুগের 6টা যেই প্রভাবশালী ধর্ম ছিল, যেই 6টা ধর্মের অনুসারী ওই যুগের মানুষগুলো ছিল, সব ধর্মগুলো নারী বিদ্বেষী ছিল। ইসলামে নারীর মর্যাদা দিয়েছে, কিন্তু অন্য কোনো ধর্মে নারীদের কোনো আত্মসম্মান, মর্যাদা দেয় নাই। সবাই নারীকে বাঁকা নজরে দেখেছে। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। হিন্দু ধর্মের মধ্যে এখনো বর্তমান যুগ পর্যন্ত এই আইন বিদ্যমান। একটা মেয়ে জন্মগ্রহণ করার পরে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত বাবার বাড়িতে ওই মেয়ের অধিকার আছে। বাবা তাকে লালন পালন করবেন, লেখাপড়ার সকল দায়িত্ব বাবার।
যা খুশি খরচ করতে পারো বাবার সম্পদ থেকে, বাবার টাকা থেকে। বিবাহ হয়ে গেছে, বাবার বাড়িতে তোমার আর কোনো অধিকার নাই। বিবাহ হইছে, ঘর থেকে বেরিয়ে গেছো, বাবার বাড়িতে তোমার আর কোনো অধিকার নাই, বাবার বাড়িতে তোমার কোনো চাওয়া পাওয়া নাই। আর ইসলাম কি বলে? যে না, মেয়েকে শৈশব থেকে লালন পালন করার দায়িত্ব বাবার। বিবাহ দেওয়ার পরে যদি কারো দুইটা সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে, ছেলে যদি পায় 4% জায়গা, বিবাহ দেওয়ার পরেও মেয়ে 2% জায়গা পাবে। ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক। এটা বলে ইসলাম। আর হিন্দু ধর্ম বলে বিবাহ দেওয়া শেষ তো বাবার বাড়িতে আর কোনো অধিকার নাই। বর্তমান যুগ পর্যন্ত হিন্দুদের এই প্রথা প্রচলন আছে, বিদ্যমান আছে যে বাবার বাড়িতে কোনো মেয়ে সম্পদ পায় না। আর মুসলমানের মেয়েরা কোরআনের আদেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী বাবার বাড়িতে সম্পদ পায়, জায়গা জমি পায়। আমাদের অঞ্চলে এরকম হাজারো প্রমাণ আছে। বাবার বাড়ির সম্পদ থেকে, বাবার বাড়ির সম্পদ দিয়া মেয়েরা ধনী হয়ে যায়। বাবার বাড়ির অর্থাৎ শ্বশুর বাড়ির জমি বিক্রি করে আনছেন, ওই জমিটা তো আপনার স্ত্রীর, ওই জমি বিক্রি করে আপনি আনছেন, ওই টাকায় আপনি ধনী হইছেন, বউয়ের সম্পদে আপনি ধনী হইছেন। এটা ইসলাম অধিকার দিয়েছে, অন্য কোনো ধর্মে এই অধিকার দেয় নাই। আবার আমাদের সমাজে অনেক পণ্ডিত দেখা যায়, অনেক বুজুর্গ দেখা যায়, এরা বলে বাবার বাড়ির সম্পদ, আমাদের বরিশালের ভাষায় কয় দুহুত্তরি ফৌতি, এই আনে, ভালো মানুষে আনে। এটা ইসলাম বিরোধী কথা, কোরআন হাদিস বিরোধী কথা, আল্লাহর বিরুদ্ধাচরণ করা। আল্লাহ তোমাকে অধিকার দিছে বাবার বাড়ির সম্পদের উপরে, আনেন না না আনেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। নিজে আনেন আর ভাইকে দিয়ে আসেন, ভাইয়ের ছেলেকে দিয়ে আসেন, সেটা ব্যক্তিগত বিষয়। কিন্তু ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, এটা ব্যঙ্গ, তুচ্ছতাচ্ছিল্য, ঘৃণা করার কোনো সুযোগ নাই। অন্য ধর্মের মানুষরা আফসোস করে, আর আপনি বুজুর্গ বাপ দেখাইয়া বলেন বাবার বাড়ির সম্পত্তি ভালো মানুষ খায়। এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই। আপনি আনবেন না, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। ভাইকে দিয়ে আসবেন, ভাইয়ের ছেলেকে দিয়ে আসবেন। তবে বর্তমান যুগে দলিল ছাড়া, লিখিত পরিত ছাড়া এগুলো দেওয়া অনুচিত, অনুত্তম। কারণ আপনি দিয়ে আসলেন আপনার ভাইকে মৌখিকভাবে, আপনার ছেলে বড় হয়ে আর দেবে না, সে ওই জায়গা জমি ফেরত নিয়ে আসবে। আপনি যে দিলেন, আগের যুগের মানুষের মুখের কথাই ছিল দলিল, আর এখন দলিল আছে এরপরও জমি টেকে না। সব ডকুমেন্ট ওকে, এরপরও দলিল নাই, কথা টিকে না। আর আগের জমানার মানুষগুলোর মুখের কথাই ছিল দলিল। প্রিয় উপস্থিতি, এই হিন্দু ধর্ম তারা নারীদের অধিকার থেকে বঞ্চিত করে ফেলছে, যার ফলে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে যৌতুক প্রথা চালু করে এই হিন্দু সম্প্রদায়। এর আগে আর কেউ যৌতুক প্রথা চালু করে নাই। কেন যৌতুক প্রথা চালু হলো? ওই যে বিবাহ দেওয়ার সাথে সাথে বাবার বাড়িতে আর কোনো অধিকার নাই, তো যা কিছু মেয়ে নিয়ে ঘর থেকে বের হইতে পারে, যা কিছু ঘর থেকে নিয়ে বের হতে পারে, এটাই লাভ। এই যৌতুক প্রথা কাদের? বুঝে থাকলে বলেন কাদের? হিন্দুদের। কি মহাজন সাহেব যৌতুক আনছেন নিয়ে আবার? এই যৌতুক প্রথা হিন্দুদের। কিন্তু
অতীব দুঃখের এবং পরিতাপের বিষয় হলো হিন্দুদের থেকে অনেক গুণে বেশি আমাদের মুসলমানের মধ্যে এই যৌতুক প্রথা চালু এবং বিদ্যমান, অনেক গুণে বেশি। দেখবেন যৌতুক স্বাভাবিক একটা ভাষা, বাংলাদেশের নিয়মকানুন আইনেও যৌতুক দেয়া এবং নেয়া দণ্ডনীয় অপরাধ। এখন আমরা যৌতুক দেই না, যৌতুক অনেকে চিনিই না। মেয়ের সাথে আপনি যা দিবেন বিবাহর সাথে সাথে উঠাইয়া নেয়, আমাদের দেশে তুইলে নেয় ল্যাপ তোষক খাতা বালিশ কম্বল, এরপরে টিভি ফ্রিজ সুকেস আলমারি, বহুত কিছুর নাম আছে যা আমরা জানিও না, নুনের বাড়ি হাড্ডি পাতিল গন্ডি, এরপরে সালুনের চামচ, এরপরে ভাতের চামিচ কাটা চামিচ, এরপরে পিঠার চামিচ, যা কিছু আছে এমনকি বদনা ঝাড়ু পর্যন্ত দিয়ে দেয়। এটা কাদের প্রথা বলেন? হিন্দুদের প্রথা। তবে মাসালাগতভাবে দিক আছে, সেটা একটু পরে বলবো। এই হিন্দুরা যৌতুক প্রথা চালু করার সাথে সাথে মেয়ের সাথে সব দেয়ার পাশাপাশি তারা একটা ঝাড়ু দিত। কি দিত? ঝাড়ু এখনো দেয়। মুসলমানের মধ্যে হয়তো বা দেয় কি দেয় না আমি জানি না, কিন্তু হিন্দুরা একটা ঝাড়ু দিয়া দেয়। কেন দেয়? বলে এই কারণে দেয়, আমাদের কারো সাথে যদি হয়তো বা অনেকে দেখে থাকতে পারেন, ভূত পেতনি যদি কারো উপরে বশ করে, আসর করে, কারো সাথে যদি ভূত পেতনি আসে, এইটা ছাড়াইবার জন্য ওজা বা একজন হুজুরকে আনা হয়। আনার পরে মন্ত্রতন্ত্র পইরা ওই যার সাথে আসছে তার কানের মধ্যে একটা ফু দেয়। ফু দেওয়ার সাথে সাথে ওই ভূত অথবা জিন, ওই জিন তার শরীরের মধ্যে জ্বালা পোড়ার সৃষ্টি হয়। তখন বলে, এই তুই আমার রুগীর সাথে কেন আসছো, চলে যা। কয় না, কোনোভাবেই যাব না। আবার মন্ত্র পড়ে কানের মধ্যে ফু দেয়, তার আযাব শাস্তি আরও বেড়ে যায়। তখন কয় আমি জামু, তবে আমার একটা গরু দিতে হইবে। কয় না, তোরে কোনোভাবেই গরু দেওয়া যাবে না। মন্ত্র পড়ে আবার কানের মধ্যে ফু দেয়, শাস্তি আরও বেড়ে যায়। কয় আচ্ছা আমি যাব, গরু না দেন একটা ছাগল দিয়েন। কয় না, ছাগল দেওয়া যাবে না। আবার মন্ত্র পইরা কানের মধ্যে ফু দেয়, কয় আমি জামু, ছাগলও না দিলে চলবে, একটা মুরগি দিয়েন। কয় না, মুরগিও দেওয়া যাবে না। আবার মন্ত্র পইরা ফু দেয়। কয় তুই যাবি না আবার মন্ত্র পড়মু? কয় না, আমি যাই, এখনই যাইতেছি। তখন ওজা সাহেব বা হুজুর তিনি বলে, না তুই খালি হাতে যেতে পারবি না। কি নিয়ে যাবি? ঘরের মধ্যে যদি মুরা পিসা থাকে, আমাকে ভাষায় বলে মুরা পিসা, নোয়াখালী কয় ঠুন্ডা পিসা, ঠুন্ডা হিসা, আমাদের ভাষায় বলি মুরা পিসা, বা কাটা জোতা সিরা জোতা টোতা থাকলে এইটা মুখের মধ্যে নে, এইটা নিয়ে বিদায় হ, কারণ তোর শাস্তি হলো আমার রুগীর কাছে তুই কেন আসছ। তো হিন্দুরা তারা চিন্তা করত যে মেয়ে হইয়া তুই আমার ঘরে কেন জন্মগ্রহণ করছো, এইটা তোর অপরাধ, তোর মুখে শেষ পর্যন্ত এই ঝাড়ু দিয়া বিদায় দিলাম। কোনো দিনও আমরা একথা চিন্তা করি নাই। মেয়ে হইছে, হওয়ার সাথে সাথেই আমাদের চিন্তা যে কেমনে বিয়া দিমু, মালামাল দেওয়া লাগবে কমপক্ষে 5 লাখ টাকার। বর্তমান বাজারে 5 লাখ টাকার মালামাল কিছুই না, আরো বেশি দেওয়া লাগে। তো তারা এটা চিন্তা করতো, তুই মেয়ে হয়ে আমার ঘরে কেন জন্মগ্রহণ করছো, এটা তোর অপরাধ। তুই বিদায় হইতেছো, খালি মুখে বিদায় হইতে পারবি না, গরু দিব না, ছাগলও দিব না, এত যা সাথে দিছি শেষ পর্যন্ত ফিসাটা দিয়া দিলাম, এটা নিয়ে তুই বিদায় হ। কিন্তু হিন্দুদের মধ্যেও বড় বড় পণ্ডিত যারা আছে, তারাও জানে না কেন ফিসাটা মেয়ের সাথে দেয়। মেয়ের বাড়িতে কি একটা 50 টাকা 100 টাকা দিয়ে ঝাড়ু কেনার মতন ক্ষমতা নাই, সেটাও দিয়ে দেওয়া লাগবে। আফসোসের বিষয় হলো
এটা আমাদের মুসলমানদের রন্দে রন্দে ঢুকে গেছে। মেয়ে বিয়া দিলে, আর যারা বিশেষ করে ছেলের বাবা হয়, এরা তো খুশিতে আত্মহারা। ছেলে একটা জন্মগ্রহণ করছে, তা আমি তো বাম্পার ফলন দিছি, আমার ঘরে বউ আসার সাথে সাথে সব হাড়ি পাইলা গডি বাডি ল্যাপ তোষক খাতা বালিশ কম্বল যা আছে এত চইলেই আসবে। বউ ঘরে আসার আগে সব জায়গা খালি করে যে এগুলো তো বেরি দিয়ে দিয়েই দেবে। কেউ যদি দেয় মেয়েকে খুশি মনে, সেটা ভিন্ন বিষয়, যে মেয়ের জন্য আমি দিলাম কিন্তু সাথে সাথেই দেয়া লাগবে। আপনার খুশি মনে কেউ যদি দেয়, একসাথে না দিয়ে আস্তে আস্তে দিলাম, যে আমার মেয়ের সুবিধার জন্য, কাজের জন্য, তার খাবারের জন্য আমি একটা ফ্রিজ দিলাম, 1 বছর পরে অন্য একটা দিলাম, কিন্তু দেয়াই যদি লাগে, বাধ্যতামূলক আপনার যদি চুক্তি থাকে মেয়ের সাথে এটা এটা দিতে হবে, এটাকে যৌতুক বলে। কেউ যদি খুশি মনে আমাকে 100 টাকা দেয়, এই টাকাটাকে হাদিয়া বলে। কি বলে? টাকা যে জায়গায় যাবে, এক এক জায়গায় এক এক নাম। নদী সারা বাংলাদেশে নদী একটা, আমাদের এখানের নাম বিষখালী, ওইটার নাম পায়রা, একটু সামনে যাবেন মেঘনা, আর একটু সামনে যাবেন পদ্মা, আর একটু সামনে যাবেন বুড়িগঙ্গা। নদী এক এক জায়গায় এক এক নাম। এই টাকাটার এক এক জায়গায় এক এক নাম হবে। আপনি ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করবেন, তখন কি বলবে? ঋণ নিতেছেন। কি বলবে? ঋণ নিতেছেন। আমাকে 100 টাকা দিবেন, ওটার নাম হবে হাদিয়া। আমি জোর করে আপনার থেকে 100 টাকা নিব, যে দিতেই হবে, এটার নাম হবে চাঁদা, চান্দা। বর্তমানে ভাইরাল একটা জিনিস, যে চাঁদা। এরপরে আপনি ঋণ নেওয়ার পরে অতিরিক্ত যে টাকাটা ব্যাংককে পরিশোধ করতেছেন, এটাকে বলা হয় মুনাফা। জিনিস একটা, কিন্তু এক এক জায়গায় এক এক নাম। কেউ যদি চুক্তি করে যে আপনার মেয়ে আমি আমার ছেলের জন্য আনতেছি, এইগুলো দিতে হবে, সেটাকে যৌতুক বলে। কেউ যদি মেয়ের বাবা স্বইচ্ছায় মেয়েকে দেয়, সেটাকে হাদিয়া বলে। জোর করে নিলে যৌতুক, ইচ্ছা করে দিলে হাদিয়া। তো এই হিন্দু সম্প্রদায়ের মাঝে নারীদের কোনো কি ছিল না? অধিকার ছিল না। আর একটা সম্প্রদায় ছিল আরবের পৌত্তলিক। এই পৌত্তলিক তারা মনে করত মেয়ে সন্তান জন্মগ্রহণ করা এটা একটা কুফল। এজন্য তারা জন্মগ্রহণ করার সাথে সাথে মেয়েকে জীবিত জ্যান্ত দাফন করে দিত, নাউজুবিল্লাহ। এরপরে ছিল পারস্যের অগ্নিপূজক। তারা চিন্তা করত যে এই নারীরা, এই মেয়েরা, এটা জন্মগ্রহণ করা ভালো লক্ষণ না, এটা চরম পর্যায়ের একটা কুলক্ষণ। এজন্য তারা কি করত? তারা 3 ভাবে মেয়েদেরকে হত্যা করত। জীবিত মেয়েকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে ছোট্ট কন্যা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় দিয়া দিত, আবার একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়া তারা মেরে ফেলত। খ্রিস্টান সম্প্রদায় ছিল, তারা মনে করত যে নারীরা মানুষ না। নারীরা কি না? মানুষ না। আল্লাহ পুরুষের খেদমতের জন্য যেভাবে উট ভেড়া বকরি দুম্বাগুলো বানাইছেন, নারীদেরকেও পুরুষের খেদমতের জন্য বানাইছেন। তাদের দেখতে, আকৃতিতে, গঠনে তারা পুরুষের থেকে একটু আলাদা, সুতরাং পুরুষের খেদমতের জন্য তাদেরকে বানাইছেন, তারা মানুষ না। আর একটা ওই যুগে ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম, যেটা হিন্দু ধর্ম থেকে আবিষ্কার হয়েছে। তারা মনে করত নারীরা মাসের নির্দিষ্ট একটা সময় অসুস্থ থাকে। তারা মনে করত এরা আসলে মানুষ না। যেই সময়টা তারা অসুস্থ থাকতো, জংলায় একটা আলাদা ঘর বানাইয়া তাদেরকে সেখানে রাখা হতো। যেই নারীরা এত ভীতু, এত ভয়ঙ্কর, তারা মানুষজনের মধ্যেও অন্ধকারে একা থাকতে ভয় পায়, সেই সমস্ত নারী মা বোনদেরকে
জংলার মধ্যে রেখে আসতো। মাসের নির্দিষ্ট সময় তারা যখন অসুস্থ থাকতো তারা তাদের থেকে পৃথক থাকতো, জঙ্গলে দিয়ে আসতো, মানুষ মনে করতো না। এমন মুহূর্তে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করছেন। তিনি নারীদের সম্মান দিয়েছেন। নারীরা যে নবীদের মা, নারীরা যে রসুলদের মা, নারী যে সম্মানের পাত্র, নারীর যে অধিকার আছে, ইসলাম যে নারীর অধিকারের কথা বলেছে, মানুষকে তিনি বুঝাতে সক্ষম হয়েছেন যে না, নারীরাও আমাদের মতো মানুষ, তারা আমাদের জন্য বোঝা না, বরং তারা আমাদের সম্মানের পাত্র। তারা না হইলে এই পৃথিবীর ইতিহাসে এমন ইতিহাস আছে যে পুরুষ ছাড়া দুনিয়ায় মানুষ জন্মগ্রহণ করছে, নারী ছাড়া কোনো মানুষ দুনিয়ায় আসে নাই। একমাত্র শুধুমাত্র পয়গম্বর আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি হইছেন। এ ব্যতীত হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ব্যতীত মায়ের পেটে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নারীরা হলো আমাদের সম্মানের পাত্র, তারা আমাদের জন্য বোঝা না, তারা আমাদের মতোই মানুষ, বরং আমাদের থেকে সম্মানিত মানুষ। তো ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে। এজন্য আপনার স্ত্রী, আপনার বোন, আপনার স্ত্রী বাবার বাড়িতে যেই সম্পদ পাবে, আপনি আপনার স্ত্রী আনে বা না আনে, সেটা গ্রহণ করে আর না করে, কিন্তু ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আমার আল্লাহ, আমার ইসলাম, আমার ধর্ম আমাকে অধিকার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, বাবার বাড়িতে আমি সম্পদ পাবো। আপনার বোন যেইটুকুন সম্পদ আপনার মধ্যে আপনার বাবার সম্পদের মেরাজের ভাগ হয়েছে, এটা আপনার উচিত দায়িত্ব হলো তাকে বুঝিয়ে দেওয়া। সে যদি গ্রহণ করে তো নেওয়া যাবে, আর যদি গ্রহণ না করে আপনার কাছে হয়তো বা বিক্রি করবে বা তিনি ভোগ দখল করবে, এটা সম্পূর্ণ এখতিয়ার হলো তার। কিন্তু এভাবে আল্লাহ বিদ্বেষী হওয়া যাবে না, এভাবে কথাবার্তা বলা যাবে না যে বাবার বাড়ির সম্পদ নেয়, ভালো মানুষও এগুলো গ্রহণ করে না, নেয় না। কারণ আপনি ইসলামের উপরে এভাবে দ্বিমত পোষণ করতে পারেন না। প্রিয় উপস্থিতি, এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের মাঝে অনেক বিদআত বিদ্যমান। বিদআত কাকে বলে? বিদআত বলে ইসলামের মধ্যে নতুনত্ব প্রবেশ করানো, যেগুলো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের যুগেও কোনো আকার, ইশারা বা ইঙ্গিত ছিল না। এই সমস্ত কোনো বিষয়কে যদি কেউ বর্তমানে ইবাদত হিসাবে ইবাদত মনে করে, এই কাজগুলো করে, সেটাকে বিদআত বলা হয়। এই বিদআত একদিন আস্তে আস্তে একটা ধর্মে রূপান্তরিত হবে। এজন্য বিদআত থেকে আমাদের হেফাজত থাকতে হবে, ফিরে থাকতে হবে, বুঝতে হবে যে ইসলামের মধ্যে নতুনত্ব কোনো আবিষ্কার করার সুযোগ নাই, কোনো কিছু বাড়ানোর সুযোগ নাই, কোনো কিছু কমানোরও সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, আমরা যদি উদাহরণ দেই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই তিনি উদাহরণ দিয়া বলছেন যে এই পৃথিবীর জমিনে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি এখনো হিন্দুরা পূজা করে। এটা কোথা থেকে আবিষ্কার হয়েছে? সামান্য একটা জিনিস থেকে আজকে একটা ধর্মে রূপান্তরিত হয়েছে, একটা ইবাদতে পরিণত হয়েছে, একটা মূর্তি পূজার মতো শিরক ইবাদত সমাজের মধ্যে বিদ্যমান। তাফসীরের কিতাবের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুন মিল্লাত আল্লামা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত পাওয়ার পর তিনি মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেছেন, ঈমানের দাওয়াত দেয়। মানুষগুলো, কিছু সংখ্যক মানুষ তার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের সীমানা যখন ফুরায় গেছে,
আল্লাহ তাআলার হুকুমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে গেছে। যখন পৃথিবীর আনাসে কানাসে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের খবর পৌঁছায় গেল, তার হাতে হাত দিয়া যারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তারা সবাই টেনশন আর চিন্তায় পেরেশানিতে পড়ে গেছেন। তারা চিন্তা করতেছেন, হায় হায়, যেই নবীর মোহাব্বতে, যেই নবীর ভালোবাসায় আমরা বাপ দাদার ধর্মকে ত্যাগ করে মুসলমান হয়ে গেছি, যেই নবীর মায়া আর মোহাব্বত আর ভালোবাসায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের বাপ দাদার ধর্মকে আমরা ত্যাগ করে ফেলেছি, ওই নবী আজ দুনিয়ার জমিনে নাই, আমরা কার জন্য দুনিয়ায় বেঁচে থাকব? মানুষগুলো বেশি শোকে শোকাহত হয়ে গেল, পেরেশানি যুক্ত হয়ে গেল। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসায় মানুষগুলো দিনরাত খাওয়া দাওয়া বন্ধ করে কান্নাকাটি করতেছে। মোহাব্বতের মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন সময় ওই যুগের একজন আর্টিস্ট তিনি আইসা সবাইকে কয়, তোমরা কান্নাকাটি কইরো না, যে ব্যক্তি চলে গেছে সে তো আর কোনোদিন আসবে না, তবে আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি। কি কাজ? বলে, যে চলে গেছে সে আর কোনোদিন আসবে না, আমি তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য আমি তোমাদের জন্য একটা কাজ করতে পারি। বলে, কি কাজ? আমি ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুই নয়নে দেখেছি, আমার দু চোখ দিয়া তাকে দেখেছি, স্পষ্ট তার চেহারা আমার মনে আছে। আমি সুন্দর করে একটা কাগজের মধ্যে তার ছবি হুবাহু আকৃতিতে তোমাদেরকে এঁকে দিতে পারবো। সবাই এক বাক্যে এক আওয়াজে বলা শুরু করলো, দাও দাও, তাড়াতাড়ি করে আমাদের মোহাব্বতের মানুষের ছবিটা তোমরা এঁকে দাও। ছবিটা আঁকা শুরু করলো। সবাই তাকায় দেখে হুবহু একদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে তাদের ওই ছবিটা আঁকা হয়ে গেছে। এবার সবাই কয়, আমরা রাস্তার মোড়ে একটা ওয়ালের মধ্যে, একটা দেয়ালে আমরা এই ছবিটা টানিয়ে রাখবো। সকাল সন্ধ্যা আমরা এই ছবিটা দেখা আমরা আত্মতৃপ্তি লাভ করব। আমরা এখন আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না, তার সঙ্গে মুলাকাত করতে পারবো না। অন্তত সকাল সন্ধ্যায় ছবিটা দেখে আমাদের অন্তরের মধ্যে তৃপ্তি নিব। অন্তত আমরা আমাদের অন্তর এই ছবিটা দেখে অন্তর জুড়িয়ে যাবে। যেই সিদ্ধান্ত সেই কাজ, ওয়ালের মধ্যে ছবিটা টানায় রাখলো। আস্তে আস্তে করে ছবিটা পাতলা কাগজের মধ্যে আঁকা পুরান হয়ে যাইতেছে। আবার উদ্যোগ নিল, এই ছবিটা এখন একটা পুষ্ট কাগজে রূপান্তরিত করা দরকার। পরবর্তী প্রজন্ম আইসা এই কাগজটা পাতলা কাগজ থেকে একটা পুরো কাগজের মধ্যে ছবিটাকে তারা রূপান্তরিত করলো, সংস্কার করলো। তারাও রাস্তার মোড়ে এভাবে ছবিটা টানায়া রাখলো। এবার তারাও সকাল সন্ধ্যা ওই ছবিটা দেখে আত্মতৃপ্তি লাভ করে। এবার ওই প্রজন্ম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরবর্তী প্রজন্ম আইসা কয়, আমাদের বাপ দাদারা সকাল সন্ধ্যায় ছবিটা আইসা দেখতো, আমাদেরও একটু দেখা দরকার। তারাও সকাল সন্ধ্যা গিয়া এই ছবিটার দিকে তাকায়। কিসের জন্য তাকায়? অনেকেই সম্পূর্ণ ইতিহাস জানে না। বাপদাদারা তাকাইতো, তারাও এই জন্য গিয়া তাকায়। এখন তারা চিন্তা করে এখন আরেকটু আপডেট করা দরকার। কি করা লাগবে? ছবিটা এখন আর ভালো লাগে না, এই যুগে এই ছবি চলে না, মাটি দ্বারা হুবহু এই আকৃতিতে একটা মূর্তি বানাও। এবার রাস্তার মোড়ে মাটি দ্বারা তারা একটা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে একটা মূর্তি বানায় ফেলছে। পরবর্তী প্রজন্ম আইসা ওই মূর্তির সামনে হাত নত করা, হাত জোর করা শুরু করছে, মাথা নত করা শুরু করছে। এই প্রজন্ম চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্ম আইসা তারা বলে, এই মাটির মূর্তি এখন আর চলে না, পাথরের মাধ্যমে একটা মূর্তি বানাও।
পাথরের মাধ্যমে মূর্তি বানায়া তারা সকাল সন্ধ্যা হাত জোর করে, মাথা নত করে। শুধু তাই নয়, তারা ওই মূর্তির সামনে সেজদা করাও শুরু করলো। নাউজুবিল্লাহ। ছিল কি কাগজের একটা ছবি, যুগের পরিক্রমায়, কালের পরিক্রমায়, কালের বিবর্তনে আস্তে আস্তে সেটা পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বত আর ভালোবাসায় কাগজের মধ্যে ছবি আইকা সকাল সন্ধ্যা দেইখা প্রথম প্রজন্ম অন্তরের মধ্যে তৃপ্তি লাভ করত। আস্তে আস্তে আপডেট হইতে হইতে ওই মূর্তিটা, ওই কাগজের ছবিটা মূর্তিতে রূপান্তরিত হইয়া একটা ধর্মের আবিষ্কার হয়ে গেল, একটা শিরকের আবিষ্কার হয়ে গেল, একটা মূর্তি পূজার আবিষ্কার ওখান থেকে হয়ে গেল। ভাইরা আমার, বুঝানোর জন্য বলি, এখনো যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, আপনাদের নেতার নেত্রীর ছবি আপনার ঘরে না থাকলে আপনার ভালো লাগে না, আপনার অফিসে আপনার নেতা নেত্রীর ছবি না থাকলে ভালো লাগে না। বাংলাদেশ সরকারও যে যখন ক্ষমতায় আসে কয় বাবার ছবি লাগাও, স্বামীর ছবি লাগাও। অফিসের মধ্যে তাদের ছবি না লাগাইলে সরকার চলে না, রাষ্ট্র চলবে না। মনে রাখবেন, আমার তো বড় ভয় হয়, এখন তো এই ছবিটা ছবিতে আছে, আবার কোনো জায়গায় মূর্তিতে রূপান্তরিত হয়ে গেছে। কোন দিন না জানি আবার সেজদা করা শুরু হয়। ইব্রাহিম নবীর প্রথম ছিল কি ছবি, সেখান থেকে আস্তে আস্তে মূর্তিতে রূপান্তরিত হয়েছে। আমাদেরও বড় ভয়, আমাদের নেতা যারা কালের বিবর্তনে যারা নেতা নেত্রী হয় আমাদের দেশে, বাবার ছবি লাগাতে হয়, স্বামীর ছবি লাগাতে হয়, নেত্রীদের ছবি লাগাতে হয়, আবার তাদের নামে বিভিন্ন জায়গায় মূর্তিও তৈরি হয়েছে। বড় আশঙ্কার জায়গা হলো, না জানি এটার থেকে আবার একটা ধর্মের আবিষ্কার হয়, আবার তাদের মূর্তি পরবর্তী প্রজন্মে আইসা পূজা দেওয়া শুরু না করে। নবী বলেন, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না। আপনার ঘরে আপনার নেতার ছবি, নেত্রীর ছবি, আপনি চিন্তা করেন, নবীর হাদিস অনুযায়ী আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে? আপনার অফিসের মধ্যে ওই নেতা নেত্রীর ছবি, আপনার বিভিন্ন ক্লাবের মধ্যে নেতা নেত্রীর ছবি, নবীর হাদিস অনুযায়ী ওখানে রহমতের ফেরেশতা নাই। ইব্রাহিম নবীর ছবিটা কালের বিবর্তনে এভাবে যদি একটা ধর্মে রূপান্তরিত হতে পারে, আমাদের শঙ্কার জায়গা হলো যে ইসলাম না মানার কারণে, ধর্ম না বোঝার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে না জানি এই ছবিগুলো আবার কোনো দিন মূর্তিতে রূপান্তরিত হয়ে মূর্তি পূজা করা শুরু হয়। ভাইরা আমার, এই জন্য কোনো বিদআতকে সামান্য মনে করা যাবে না। বিদআত তো বিদআত। সামান্য মনে কইরা ইব্রাহিম নবীর মোহাব্বতে শুধু তারা ছবি বানাইছিল, ছবি আঁকছিল, পরবর্তীতে এটা একটা ধর্মে রূপান্তরিত হইয়া গেল। এজন্য আমাদের সাবধান থাকতে হবে যে ইসলাম যেটাকে না বলেছে আমিও সেটাকে না বলবো, ইসলাম যেটাকে হ্যাঁ বলেছে আমি সেটাকে হ্যাঁ বলবো। এজন্য ইসলাম, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন যা অন্য কোনো ধর্মে নারীদের সম্মান দেয় নাই, নারীদের মর্যাদা দেয় নাই। আমরা এখন সমান অধিকারের নামে নারীদেরকে রাস্তায় নামায়া দিয়েছি, কিন্তু নারীরা জানেই না, নারীরা বুঝি না। ওই সমস্ত নারীরা জানে না, বোঝে না যে তাদেরকে আল্লাহ তাআলা অর্ধেক না, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের থেকে, পুরুষের থেকে অনেক বেশি সম্মান দান করছেন। পবিত্র কুরআনুল কারীমে পুরুষের নামে কোনো সূরা নাই, কিন্তু নারীর নামে সূরা নিসা কুরআনুল কারীমের অনেক বড় একটা সূরা। নারীদেরকে আল্লাহ তাআলা ইসলাম বিশেষ করে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। এজন্য আমরা ইসলামের ধর্মের সঠিক অনুসারী হই, বিদআত মুক্ত ইবাদত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সব সময় করার তৌফিক দান করেন। আমিন।